আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। হ্যালো ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? অ্যাকশন টিভির চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিকবাদ ও মুবারকবাদ। তো সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো আমার এই চ্যানেলে যারা যুক্ত রয়েছে সবাইকে আন্তরিক মুবারকবাদ জানাচ্ছি। আমরা কয়েকটি ভিডিও আপলোড দিয়েছিলাম এই ভিডিও চ্যানেলের মধ্যে। আমরা অ্যারাবিক গ্রহণ এবং নতুনদের জন্য নতুন রূপে অ্যারাবিক প্র্যাকটিক্যাল বা শব্দে শব্দে কোরআন শিক্ষার আমরা একটি নিয়ম তৈরি করেছি। তো সেটি হচ্ছে আমরা কোরআনের শব্দাবলী লেভেল 1 থেকে এগুলো আমরা আলোচনা করব। তো আলোচনা শুরু করার আগে আমি একটি কথা বলি আপনাদেরকে, যারা চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যাদের চ্যানেলে সাবস্ক্রাইব করা আছে সবাইকে ধন্যবাদ। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন না তাড়াতাড়ি করার জন্য অনুরোধ জানাচ্ছি, এবং ভিডিওটি লাইক এবং শেয়ার করবেন বা কমেন্ট করবেন, যাতে আপনার একটি শেয়ারের মাধ্যমে যাতে আপনারা অন্য একজন ভিডিওগুলো দেখতে পায়। আর যারা সাবস্ক্রাইব করেছেন চ্যানেলটি, তো আমি তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি, যাতে আপনারা ভিডিওগুলো নোটিফিকেশন সাথে সহজে আপনাদের কাছে পৌঁছে যায়। তো আমরা দেখবো আজকে এই শব্দ এই ভিডিওগুলো দেখবো কেন আমরা যারা পড়ালেখা করছি কোরআনের শব্দ তুলতে পারছি না, কোরআনের অর্থ তুলতে পারছি না, অ্যারাবিক গ্রামারের অর্থ তুলতে পারছি না। তো জাস্ট একটি ক্লাসের মাধ্যমে যদি একটি ভিডিও আপনি সুন্দর করে দেখেন, ভালো করে দেখেন, একটি ভিডিও যদি গুরুত্ব সহকারে দেখেন, ইনশাল্লাহ একটি ভিডিওর মাধ্যমে আপনারা অনেক কিছু এখান থেকে অর্জন করতে পারবেন। যাতে আমরা আজকে দেখব মূল শব্দ দেখবো, এখানে রয়েছে বাংলাটা দেখে তারপরে গ্রহণ করা। আমরা একটি শব্দ এখান থেকে পড়বো, প্রায় এখানে 15 থেকে 16টি শব্দ আমরা শিখবো। একটি থেকে আমরা প্রায় 15 থেকে 16টি শব্দের অর্থ শিখব, এবং এক শব্দ দিয়ে আমরা 15টি শব্দ আমরা কীভাবে তৈরি করব সেটাও দেখব। তো দেখি আজকে শব্দ শব্দ আমরা কোরআন দেখবো। তারপরে দেখি এখানে এখানে হচ্ছে আল আখজু, আল আখজু, আখজু, আল আখজু এর মানে হচ্ছে আমরা বাংলা আগে পড়েছি গ্রহণ করা। আল আখাজু বা আখজু এই শব্দ মূল হচ্ছে, এটা হচ্ছে মূল মাসদার। আল আখজু এটা হচ্ছে মূল মাসদার। এই শব্দটি আমরা দেখব কোরআনের মধ্যে এসেছে 127 বার। এই 127 বার এই শব্দটা কোরআনের মধ্যে প্রায় বর্ণিত হয়েছে। তারপরে আমরা দেখব এখানে মূল শব্দ, এখান থেকে হা, আমজা বা আলিফ বা খা বা জাল, এই মূল শব্দ এখান থেকে আমরা এই শব্দ নিয়ে আমরা গঠিত করব। প্রায় এখানে 15 থেকে 16টি শব্দ আমরা এখান থেকে তৈরি করব। তোমরা দেখি এখানে আল আখজু শব্দটি অর্থ হচ্ছে বাংলা হচ্ছে গ্রহণ করা। তোমরা দেখি এখানে আল আখজু অর্থাৎ এখানে দেওয়া হয়েছে আল আখাজা, মানে আখাজা সে গ্রহণ করেছে। এই 6টি শব্দ আমরা দেখব অতীতকালীন কাজের কথা বলা হয়েছে, মানে অতীতের কথা বলা হয়েছে। এরপরে 6টি দেখব আমরা বর্তমান বা ভবিষ্যতের কথাও এখানে বলা হয়েছে। তারপরে আমরা এখানে দেখব আদেশবাচক শব্দ বা যিনি আদেশ দেন বা যাকে আদেশ দেওয়া হয় সে শব্দগুলো আজকে এখান থেকে দেখব। আমরা এখান থেকে দেখি আখাজা সে গ্রহণ করেছে, আখাজা সে গ্রহণ করেছে। তারপর দেখব এখানে আখাজু তারা গ্রহণ করেছে, আখাজু তারা গ্রহণ করেছে। আখাজতা তুমি গ্রহণ করছো, আখাজতা তুমি গ্রহণ করছো। আখাজতুম তোমরা গ্রহণ করছো, আখাজতুম তোমরা গ্রহণ করছো। আখাজতা আখাজতু আখাজতু আমি গ্রহণ করছি, আখাজতু আমি গ্রহণ করছি। তো দেখো আখাজনা আমরা গ্রহণ করছি, আখাজনা আমরা গ্রহণ করছি। এখন দেখবো এখানে আমরা দেখবো এই আমরা পড়লাম 6টি আমরা অতীতের কথাগুলো এখানে বলছি। এখন দেখবো ইয়া খুজু সে গ্রহণ করবে, ইয়া খুজু সে গ্রহণ করে, এখানে দেখাচ্ছে সে গ্রহণ করে। এরপরে দেওয়া হয়েছে করবে, করে বা করবে। ইয়া খুজু না তারা গ্রহণ করে বা করবে, ইয়া খুজু না তারা গ্রহণ করে বা করবে। তা খুজু তুমি গ্রহণ করো বা করবে, তা খুজু তুমি গ্রহণ করো বা করবে। তা খুজু না তোমরা গ্রহণ করো করবে, তা খুজু না তোমরা গ্রহণ করো করবে, তা খুজু না কি তোমরা গ্রহণ করো করবে। আ খুজু বা আ খুজু আমি গ্রহণ করি বা করব, আ খুজু আমি গ্রহণ করি বা করব। না খুজু আমরা গ্রহণ করি করব, না খুজু আমরা গ্রহণ করি করব, না খুজু আমরা কি গ্রহণ করি করব। এই দেখেন প্রথম 6টি যিনি আমরা পড়ছি, এই 6টির মাধ্যমে আমরা অতীতের কথাগুলো এখানে বলছি যে করেছে সে করেছে, তারা করেছে, তোমরা করেছো, তুমি করেছো, আমি করেছি, আমরা করেছি এখানে বলছি। এখান থেকে আমরা পড়ছি সে গ্রহণ করে করবে, সে তারা গ্রহণ করে করবে, তুমি গ্রহণ করে করবে, তোমরা গ্রহণ করে করবে, আমরা গ্রহণ করি করব, আমরা গ্রহণ করি করব।
আমি গ্রহণ করি করব, আমরা গ্রহণ করি করব। এর মধ্যে দেখুন এখানে খোঁজ গ্রহণ করো, তুমি গ্রহণ করো, বা গ্রহণ করো তুমি, এভাবে বলতে পারি। শব্দকে আগে আনতে পারি, পরে আনতে পারি, কোনো সমস্যা নেই। খুজু গ্রহণ করো, বা গ্রহণ করো তোমরা, বা গ্রহণ করো তোমরা। খুজু গ্রহণ করো কি, তোমরা গ্রহণ করো। আখিজ যিনি গ্রহণ করেন, আখিজ যিনি গ্রহণ করেন। আখিজ মানে কি, যিনি গ্রহণ করেন। মা খুজু, মা খুজ যা গ্রহণ করা হয়, যা গ্রহণ করা হয়, মা খুজ যা গ্রহণ করা হয়। এই দেখেন আমরা এখান থেকে প্রায় 6টি, এখান 6টি, মোট 12টি, এখান থেকে মোট 4টি, মানে 16টি। এই 16টি আমরা একটি শব্দের মাধ্যমে আমরা শিখতে পারলাম, একটির মাধ্যমে শিখতে পারলাম। ইনশাল্লাহ যদি আমরা এরকম করে প্র্যাকটিস করি, আমরা কোরআনটা আমরা সহজে বুঝতে পারবো, এবং আরবি তো আমরা একটু দক্ষতা অর্জন করতে পারবো, যদি সহজে আমরা এগুলো ভালো করে একটু আয়ত্ত করতে পারি, একটু আয়ত্ত করতে পারি। যেমন একটি শব্দের মাধ্যমে আমরা এখানে প্রায় 16টি শব্দ শিখলাম, এবং 16টি শব্দের মাধ্যমে আমরা বিভিন্ন রূপে সে আলোচনা করতে পারলাম। তো এভাবে যদি আমরা আলোচনা করি, এবং এভাবে যদি আমরা প্রায় সময় একটু খেয়াল করি, ইনশাল্লাহ আমরা প্র্যাকটিস করি, তাহলে আমরা আগাইতে পারবো, এবং এই কোরআনের মধ্যে আমরা এক্সপার্ট হতে পারবো, এবং আরবির মধ্যে আমরা এক্সপার্ট হতে পারবো। তো সবাইকে ধন্যবাদ জানাই যারা আমার ভিডিওর সঙ্গে যুক্ত রয়েছে। আমরা পরবর্তী ভিডিওগুলো আপলোড দিব, তার মধ্যে রয়েছে আজকের যে ভিডিওগুলো দেখাচ্ছি শুধু নতুনদের জন্য, আর যারা পারেন ইনশাল্লাহ তাদের জন্য ক্লাসটি গুরুত্বপূর্ণ, নতুনদের জন্য তাদের জন্য ক্লাসটি খুব গুরুত্বপূর্ণ। তো সবাইকে আশাবাদী ক্লাসটি দেখবেন, গুরুত্ব সহকারে ক্লাসটি দেখবেন, বুঝবেন। ইনশাল্লাহ আমরা পরবর্তী ক্লাসে নতুন নতুন ভিডিও আপলোড করব, যাতে আপনাদের জন্য একটু সহজভাবে ভালো একটি আয়ত্ত করতে পারো। তো সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।